গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে একটা বিশেষ দিন। আমার এই 12 বছরের চাকরি জীবনে আজ পর্যন্ত কলেজের কোনো ছাত্রছাত্রী আমার বাড়িতে আসেনি। আজকে আমার ছাত্রছাত্রীরা আমার বাড়িতে আসবে। বহুদিনের আবদার ওদের, বিভিন্ন ব্যস্ততার কারণে আর ওদের আশাই হচ্ছে না। হয় আমার সময় হয়তো ওদের হয় না, আর ওদের হয়তো আমার কোনো ব্যস্ততা থেকে যায়। আমার ছাত্রছাত্রীদের জন্যে আজকে আমি দুটো স্পেশাল রান্না করব, আর তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। আসবে আমার স্টুডেন্টরা বাড়িতে, বানাবো ইডলি আর ভাপা আম দই। এখানে দইটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম রাতেই, জলটা ফেলে দিয়েছি, আর এইটুকু জল আর সকালে দেখলাম আরও বেরিয়েছে। আমি এখানে রেড কাউয়ের দই নিয়েছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। রেড কাউ আমাদের এখানে অ্যাভেলেবেল, আর দইটা বেশ ভালো। 1 কেজি দই নিয়েছি। সারা রাত আমি এইভাবে একটা রুমালে বেঁধে রেখে দিয়েছিলাম ফ্রিজে, অবশ্যই, না হলে অনেক টক হয়ে যাবে। আর তারপরে দেখুন জল ঝরে গেছে, পুরো মনে হচ্ছে ছানা বা পনির। এবার দইটাকে ভালো করে আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি, মানে ভেতরে যেন কোনো রকম গিটলি গিটলি না থাকে বা দলা না থাকে। যেহেতু আম দই বানাবো, তাই একটা বড় সাইজের গোবিন্দভোগ আম নিয়েছি। আপনাদের যেমন ইচ্ছে আম আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আমি মিঠাই মিল্ক। 1 কেজি দইয়ে আমি 100 গ্রাম মিঠাই মিল্ক ব্যবহার করেছি। আর কিচ্ছু যাবে না এর মধ্যে। এবার খুব ভালো করে এটা মেশাতে হবে, তারপরে ভাপে বসিয়ে দেবো। 10-12 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু এটা একটু ফ্রিজে রাখতে হয়, সেই জন্য এটাকে আগে আমি রেডি করছি, তারপরে ইডলি বানাবো। আর ওরা এখানে পৌঁছে যাবে ওই 12:30টার মধ্যে। এসে যাতে ইডলিটা গরম গরম খেতে পারে, সেই জন্যে ইডলিটা আমি পরে বানাবো। দেখুন গরম জল বসিয়ে দিলাম, আর এখানে আমি ওই পেপার দিয়ে দিয়েছি এই পাত্রগুলোর নিচে, যাতে করে আমি যখন দইটা বার করব তখন যেন নিচে লেগে না যায়। তো পেপারটা আমি বাটির মাপে কেটে নিয়েছিলাম। আর এতটা থিক হয়ে গেছে যে এমনি সরছে না, একেবারেই এর মধ্যে কিন্তু জল নেই। আর একজনের কথা আমি বলবো, কল্যাণী থেকে এক ম্যাডাম আমাদের সাথে যান, সঞ্চিতা। ওর কথা এর আগেও আমি ব্লগে বলেছি। ও আমাকে একটা রিকোয়েস্ট করেছিল বহুদিন আগে যে গ্রিক ইয়োগার্ট কী করে বানায়, তুমি প্লিজ প্রিয়াঙ্কে একবার ব্লগে শেয়ার করো। তো এটাই গ্রিক ইয়োগার্ট। একেবারেই জল থাকবে না যে দইয়ে, সেটাকে গ্রিক ইয়োগার্ট বলছে আমি যতটুকু জানি। তো এইভাবে কিন্তু আমরা বাড়িতেও গ্রিক ইয়োগার্ট বানাতে পারি। সব থেকে ভালো হয় যদি আমরা ডাবল টন মিল্ক নিই এবং সেটাকে আমরা দই পাতি বাড়িতে, তারপরে যদি জল ছড়িয়ে নিই, তাহলে সব থেকে বেশি ভালো হয়। যাই হোক, ওদিকে তো আমার দই ভাপাতে দিয়ে দিয়েছি, এদিকে ইডলির প্রিপারেশান চলছে। দিয়েছি আমি এখানে অলিভ অয়েল 1 টেবিল স্পুন, তার মধ্যে দিলাম 1/2 টিস্পুন মাস্টার্ড সিডস, আর দিলাম 1 চিমটি মতন উড়দ ডাল, আমরা যেটাকে বিউলির ডাল বলি, আর 1 চিমটি মতন ছোলার ডাল দিয়ে সেটাকে ফ্রাই করে তার মধ্যে একটু আদা, 1/2 ইঞ্চি আদা গ্রেট করা, আর 2টো কাঁচা লঙ্কা জিরি করে কেটে দিয়েছি। ওটাকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কাজু ছোটো ছোটো করে কেটে, ওটাকে আমি শোক করে নিয়েছিলাম, শোক কাজু ছোটো ছোটো করে কেটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3 বাটি আমি এখানে সুজি ব্যবহার করেছি। সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলেই আপনার প্রিমিক্স রেডি। এবার যেহেতু 3 বাটি আমি এখানে সুজি ব্যবহার করছি, তাই 3 বাটি টক দই আমি দিলাম, আর দিলাম 2 বাটি মতন জল। যে পাত্রে আমরা সুজি মাপবো সেই পাত্রের মাপটাকেই আমরা এখানে ধরবো। যাই হোক, এবার ভালো করে এটাকে মেশাতে হবে, খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেশানোর পরে এর মধ্যে দিলাম কারি পাতা কুচি অল্প করে, আর দিলাম স্বাদ মতন লবণ। আমি এখানে 1 টেবিল স্পুন লবণ দিয়েছি, আর 1.5 টেবিল স্পুন আমি দিয়েছি জ্যাগেরি পাউডার মিষ্টির জন্য দিলাম। আর এখানে আমি রেখে দিলাম ঢেকে, এটাকে 10-15 মিনিট রেস্ট করুক, তাহলে সুজিটা ফুলে যাবে। আর এখন শুরু করেছি চাটনির প্রিপারেশন। একটা টমেটো নিয়েছি, সেটাকে একটু আগুনে আমি সেঁকে নিলাম, তাহলে টমেটোর স্কিনটা ছাড়িয়ে নিতে আমার সুবিধে হবে। আর তার সাথে আমি অ্যাড করছি কিছুটা কারি পাতা, আর দেব 2টো কাঁচা লঙ্কা। আর গতকাল রাত্রে 1/2 বাটি ছোলার ডাল, যে বাটিতে করে আমি সুজি মাপলাম ওই বাটির 1/2 বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একসাথে আমি ব্লেন্ড করব। যেহেতু আমার মিক্সির জারটা একটু ছোট, তাই আমি দুভাবে ব্লেন্ড করছি, 2টো পার্টে। এই যে ছোলার ডাল দেখুন অর্ধেকটা দিচ্ছি, পুরোটা ধরবে না। আর এর সাথে দেব ড্রাই রোস্ট করা পিনাট, ওটাও 1/2 বাটি। যেহেতু আমার একসাথে ধরছে না, তাই আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করব। আর দিয়েছি 1/4 কাপ
ডেসিকেটেড কোকোনাট। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। খুব অল্প পরিমাণে আমি নারকেল দিয়েছি। নারকেলটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় না, সেই জন্যে। আর মিষ্টির জন্য আমি এখানে দিলাম 1 টেবিল স্পুনের থেকে একটু কম স্টিভিয়া। আপনারা এমনি সাধারণ চিনিও ব্যবহার করতে পারেন, জ্যাগরি পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি হাফ লেবুর রস। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম। এখন কড়াইয়ে সর্ষে, একটা শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। আমি একবারে একটু বেশি করেই কাজু ভেজে নিচ্ছি, কারণ ইডলি বানানোর সময় প্রত্যেকটা ইডলিতে একটা করে গোটা কাজু আমি দেবো, আর কিছুটা কাজু যাবে চাটনিতে। আর এদিকে আমার দই হয়ে গেছে ভাপানো। 10-12 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিলাম। এখন দইটাকে ফ্রিজে দিতে হবে, কিন্তু গরম বলে আমি আর হাত দিয়ে বার করতে পারিনি, ওটা উত্তমকে দিয়ে দিয়েছি, ও ফ্রিজে দিয়ে দিল। এখানে আমি অলিভ অয়েল একটু ব্রাশ করে নিচ্ছি ইডলি ক্যানে। এবার এর মধ্যে একটা একটা করে ভাজা কাজু বসিয়ে দিলাম। আর যে আমি মিক্সারটা বানিয়েছি ইডলির ব্যাটার, তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আপনারা বেকিং সোডাও ইউজ করতে পারেন। ইনো দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দর ফুলে উঠবে। তারপরে আপনাকে এই ইডলি ক্যানের মধ্যে এরকম বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এখন সময় 12টা। সকালবেলায় এক পোস্ত রান্না কিন্তু আমার হয়ে গেছে, ভাত তরকারি সব কিছু। বাবু খেয়ে আমাদের ওই আর একটা বাড়ি কিনেছে বললাম, সেই বাড়িতে চলে গেছেন, ওই বাড়ি রং হচ্ছে, তো ওনাকে খাবার দিয়েও দিয়েছি। আর এখানে আমার ইডলি দেখুন কি সুন্দর রেডি। আর প্রত্যেকটা ইডলি কি দারুণ ফুলে গেছে। এটা হচ্ছে রাভা ইডলি। দুটো মানে ইডলি ট্রে রয়েছে, তাই 2 ট্রেতে আমার একবারে 14টা ইডলি তৈরি হয়ে গেল। এই ইডলি মেকারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ওই বাসনপত্র নিয়েছিলাম যে ব্লগে, সেই ব্লগে। তো আজকেও আমি এর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে পারচেস করতে পারেন। আর দেখুন কি সুন্দর সফট একদম হয়েছে, ফ্লাফি, দারুণ, মানে পারফেক্ট ইডলি তৈরি হয়েছে। আমি এখানে সাজিয়ে রাখছি, উত্তমকে খেতে দেব। উত্তমের থালা রেডি। আর একটা কথা বলি যে ইডলির ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না। আপনারা নিশ্চয়ই ইডলির ব্যাটারের থিকনেসটা লক্ষ্য করেছেন। যাই হোক, আমার রান্না কমপ্লিট আর আমার ছাত্ররাও এসে হাজির। তোর কোথায় হারিয়ে গেছিলিস? কেন? চলো না, কেন এনেছিস? ঘরে চলো, ওই ঘরে এসি চালিয়ে রেখেছি আমি, ওই ঘরের মধ্যে। এই ঘরে যা, এই ঘরে চল চল। তোদের জন্য আমি ইডলি বানিয়েছি, ভাবলাম এত সকাল সকাল আসা ইডলি খেয়ে নি, তারপরে বিরিয়ানি খাবে। সকাল সকাল আসলে দুপুর বানিয়ে তোদের ট্রেন চলে গেছে দেখছি 12 টাকা, তোরা এখন আমার বাড়ি এসে পৌঁছতে পারলি না, যেখানে 5 থেকে 6 মিনিট লাগে। না, ওরা নেমেছে 10 বসে খাওয়াতে হবে। ছেলে মেয়েগুলোকে দেখে এত খারাপ লাগছে, এই প্রচণ্ড রোদে ওরা গোল গোল করে শুধু ঘুরেছে। ওদেরকে আমি লাইভ লোকেশন দিয়েছি, তারপরেও এই অবস্থা। ওরা এবছর 6 সেমিস্টার পরীক্ষা দিয়েছে, 7 সেমিস্টার হলো ওদের। এটা ওদের টাস্ক ছিল যে ওরা আমার বাড়ি খুঁজে আমার বাড়িতে আসবে। আমি চাইলে উত্তমকে পাঠাতেই পারতাম, আমি ইচ্ছে করে পাঠাইনি। উত্তম বেশ কয়েকবার আমাকে বলেছে আমি স্টেশনে যাই ওদের নিয়ে আসি। আমি বলেছি না, অনেক বড় হয়েছে ওরা, একটা ঠিকানা ওরা খুঁজে সেই বাড়িতে যাবে, এতটুকু বুদ্ধি ওদের আছে। আর এই যে মিষ্টি ফল এসব কিনতে গিয়ে মনে হয় অন্য রাস্তায় চলে গেছে, তখন আমাকে জানায়নি। আর যখনই আমি ফোন করছি একটা কথাই, এই তো ম্যাম চলে এসেছি, আর একটু খাবো। এই করতে করতে প্রায় 15-20 মিনিট ধরে খোঁজাখুঁজির পর ওরা অবশেষে আমার বাড়িটি খুঁজে পেয়েছে। তবে কোনো কিছুই বৃথা যায় না, লোকালিটিটার সাথে ওদের একটু পরিচয় হলো। কেমন হয়েছে বলো? ব্লগের থেকে বেশি ভালো। না না, একদম অনেস্ট রিভিউ। লোকজন ভাবে তোদের দাদা সবসময় মানে ভালো ভালোই বলে। না সত্যি না খুব সুন্দর হয়েছে। এতদিন তো দেখলাম ব্লগে, আচ্ছা দেখছি। এখন ঘড়িতে বাজে 2:15, ওদেরকে খেতে দেবো, তাই ফ্রিজ থেকে দইটা বার করে নিলাম। কি সুন্দর দইটা জমে গেছে দেখুন। এবার সুন্দর করে এটাকে ডেকোরেট করব। এখানে আমি আম্রপালি আম নিয়েছি, একদম পাতলা পাতলা করে একটু তেরচা করে স্লাইস কেটে নিচ্ছি। তারপর এটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। এই দেখুন,
মানে খাবার তো আমরা প্রত্যেকেই বানাই, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে সেই খাবারের স্বাদ যেন আরও অনেক গুণ বেড়ে যায়। আজকের মেন কোর্সে রয়েছে একটা বড় সারপ্রাইজ। ওরা অত দূর থেকে এসেছে শুধু তার জন্যেই। বহুবার ক্লাসে ওরা আমাকে বলেছে, ম্যাম আপনার বাড়ি যাব আর এটা খেয়ে আসবো। মেন কোর্স রিভিল করার আগে আমার আম দইটা আপনারা একবার দেখে নিন। কি দারুণ লাগছে না, ইয়াম্মি! দেখেই মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে খেতে। কাজ করছি আর ওরা এখানটাতে, এই যে মামনি পালতি করে বিরিয়ানি এসছে ওই বাড়ি থেকে। কাছে আসো, কাছে আসো। বালতি ভরে পাশে চলে এসেছি বিরিয়ানি। এই যে এত বিরিয়ানি আমার ছাত্রছাত্রীদের জন্য মা স্পেশালি বানিয়েছে। খাও খাও। কেমন হয়েছে তোমার আজকের বিরিয়ানি? স্টুডেন্ট স্পেশাল ডে বিরিয়ানি, 50K সেলিব্রেশন হচ্ছে আমাদের। এখন ঘড়িতে বাজে 2:30, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। বসে যা। বালতি করে খাবার পরিবেশন হবে। কি আলু খেতে ভালোবাসো বলো? আমি জানি সবাই খায়, শুধু আমার মা বাদ দিয়ে। মামনি বাদ দিয়ে না? হুম। না, আমি সবাই জায়গায় দিয়ে নিই, তারপরে ঝাড় পাতে কি করলো না সেটা আমি দেখি। আমি দিয়ে দেবো? দেবে? যাকে বিরিয়ানি পরিবেশন করছি ওর নাম আশিক। ওরই বায়না, ম্যাম আপনার বাড়ি যাব। ওর বায়না আর পর্ণার বায়নার জন্যেই আজকে বাকি 3 জন ওদের সাথে দল বেঁধে এসেছে আমার বাড়ি। মায়ের হাতের ভেজ বিরিয়ানি নিয়ে ওরা প্রথম থেকেই অনেক এক্সাইটেড ছিল। পেঁয়াজ রসুন ছাড়া কেমনভাবে বিরিয়ানি হতে পারে, আজকে ওরা সেটাই খাচ্ছে। বিরিয়ানির সাথে রয়েছে রায়তা, পকোড়া, চাটনি, 2 রকমের মিষ্টি আর আমার বানানো স্পেশাল আমদই। প্রায় 100 কিলোমিটার জার্নি করে এই বিরিয়ানি খেতে ওরা এসেছে আমাদের বাড়িতে। ওদের আশা সার্থক, আর মা ওদের জন্য খাবার বানিয়ে ভীষণ খুশি আজকে। মায়ের ইতিমধ্যে ফোন করাও হয়ে গেছে রিভিউ নেওয়ার জন্য। চলুন রিভিউটা নিয়ে নিই। দোকান দিলে কিন্তু খুব ভালো চলবে বিরিয়ানি। এই তোরা বল কেমন লাগছে? এরকম ভেজ বিরিয়ানি তো কোথাও পাওয়া যায় না। পেঁয়াজ রসুন ছাড়া, মাংস ছাড়া। সম্পূর্ণতাই প্রথম খেলো ভেজ বিরিয়ানি। সম্পূর্ণ কি প্রথম খেলি? প্রথম খেলাম চিকেন ফেল। আর এই হলো সেলিব্রেশনের মেন পার্ট। যেন মনে হচ্ছে আমি কেক কাট করছি। দেখুন আমদইটা কি অপূর্ব হয়েছে। মানে আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, এত কম উপকরণ দিয়ে শুধুমাত্র দই আর মিল্ক মেড আর অল্প আমের পাল্প দিয়ে তৈরি এই ম্যাঙ্গো দই, আমি বলবো অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন আর আমাকে রিভিউ দেবেন। খায় দাও। খাওয়া দাওয়ার পর ওরা একটু রেস্ট করেছে, তারপর এসেছিল আমার ছাদে। ছাদ বাগান তো এখন খুব একটা ভালো নেই, তাই ওরা যতটা আশা নিয়ে এসেছিল সেই আশা ওদের পূরণ হয়নি। এখন নিচে যাচ্ছি, তবে আশিক বললো ওকে 2টো ছবি তুলে দিতে হবে, তাই ওকে 2টো ছবি তুলে দিলাম। এবার নিচে যাবো, আর ওদের ট্রেনেরও টাইম হয়ে গেছে, ওদের ট্রেন 5:25-এ। আরও 2 জন ছাত্রীর আসার কথা ছিল, একজন বিশেষ কারণে আসতে পারেনি আর একজন ট্রেন মিস করেছে, তাই তার জন্য খাবার প্যাক করে দিয়ে দিলাম। ও তো খুব খুশি হয়ে যাবে। আমারও ভীষণ ভালো লাগলো ওদের সাথে সারাদিন কাটিয়ে। আবার এসো, আবার এসো। ছেলেমেয়েরা এখন চলে যাচ্ছে, ওদেরকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। চলে গেলাম, কাল একবার কলেজ পড়ে ফিরবো। সবচেয়ে ভালো। এসো, টাটা। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।